সন্দেশখালীতে যার গোপন জবানবন্দির ভিত্তিতে গ্রেপ্তার শিবু হাজরা, তিনি নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে জানিয়েছিলেন যে এই তার গোপন জবানবন্দি, তার অভিযোগ, তার ভিত্তিতে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আপনাদের শোনাবো সে বক্তব্য, কিন্তু এই যে তার অভিযোগ যে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাকে থ্রেট করা হচ্ছে, তার প্রেক্ষিতে এবার পুলিশ পাহারা। দেখুন সেই ছবি। পুলিশ পাহারা দেওয়া হচ্ছে, পুলিশের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেখানে পুলিশ। কতজন পুলিশ রয়েছে, কিভাবে নিরাপত্তার ব্যবস্থা দেখা হচ্ছে, এই যারা রয়েছেন পুলিশ কর্মীরা তারা 24 ঘন্টায় সেখানে থাকবেন, কিভাবে তাকে নিরাপত্তা দেওয়া হবে এবং নিরাপদ কি তিনি আদৌ বোধ করছেন, জানবো। অমিত প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। অমিত, গতকাল সন্ধ্যে থেকে নির্যাতিতার বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একদম বাড়িতে ঢোকার যে মুখ সেখানেও কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার রয়েছে এবং একদম বাড়িতে ঢোকার যে মেইন রাস্তা সেখানেও পুলিশ পিকেট করা হয়েছে এবং সেখানে পুলিশ বলা যেতে পারে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প, যেখানে 4 জন পুলিশ কর্মী সর্বক্ষণের জন্য মোতায়েন করা হচ্ছে। তাতে 3 জন কনস্টেবল, একজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কের কিন্তু অফিসার, তারা কিন্তু থাকছেন ওখানে নিরাপত্তার ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা মাঝে মাঝেই ওই মহিলার বাড়ির আশেপাশে তারা যেমন টহলদারি দিচ্ছেন এবং মহিলার বাড়ির সামনে তারা বসে থাকছেন এবং কোনো ব্যক্তি বা কেউ ওই বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের তরফে তাকে জানতে চাওয়া হচ্ছে কোথায় যেতে চাইছেন, কেন যাবেন, এই বৃত্তান্তগুলি রয়েছে। তবে যে বিষয়টি বারবার উঠে এসছে যে নির্যাতিত হওয়ার পরে প্রথমে অভিযোগ জানাতে গিয়েছিল পুলিশের কাছে, পুলিশ প্রথমে অভিযোগ নেননি, পরবর্তী সময় অভিযোগ নেওয়া হয় এবং সঙ্গে থাকো একবার শুনবো যে এই নিরাপত্তা ব্যবস্থায় কি আশ্বস্ত হচ্ছেন তিনি অভিযোগকারী, শুনবো। নিরাপত্তা দিয়েছে, পুলিশ প্রশাসন দিয়েছে এবং বড় দ্বারকা যিনি আমাদের থানার, উনিও আছেন আমাদের এখানেই আছেন, আমাদের বাড়ির আশেপাশেই আছেন। উনি আমাদের ভালো রকম পরিষেবা দিয়েছে। সুনিশ্চিত তো পুরোভাবে হতে পারছি না, কারণ এখনো মাথা আমাদের ধরা পড়েনি, ঠিক আছে। চুনো পুটি ওদের তো ধরে কোনো লাভ নেই, তবু ওরা আমাদের ওপরে ওদের সেই মাথার হয়ে ওরা কাজ করেছে, ওদের নামে আমরা এফআইআর জমা দিয়েছি। তার জন্য প্রত্যেকটা মা বোন এফআইআর জমা দিয়েছে, তার জন্য ধরেছে। এবার ওনারা পুলিশ হেফাজতে আছে, এবার মেন মাথাটা ধরুক, তবেই না আমরা আশ্বস্ত পাবো। এবং শুধু ধরলে হবে না, ওদেরকে সারা জীবনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। কাল সন্ধ্যের থেকেই পুলিশ এখানে পুলিশ পোস্ট বসানো হয়েছে, আমরা তাতে একটু আশ্বস্ত হলেও পুরোটা হইনি। অমিত, মাথা ধরা না পড়া পর্যন্ত স্বস্তি নেই বলছেন অভিযোগকারী। তো এই মাথা ধরা ছাড়া আর কোনো উপায় নেই, স্বস্তি দেওয়ার কোনো উপায় নেই, এই কথা তিনি বলেছেন। নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের জানিয়েছেন। দেখো, যে পুলিশ কর্মীরা সেখানে নিরাপত্তা রয়েছে তারা কিন্তু 24 আওয়ার 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক তারা কিন্তু নিরাপত্তা দায়িত্বে থাকবেন। কারণ যে জায়গা থেকে তিনি আরো বেশিভাবে আতঙ্কিত সেটি হচ্ছে শিবু গ্রেপ্তার হওয়ার সন্ধ্যাতে কিন্তু তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। অর্থাৎ প্রথমে যখন তিনি নির্যাতিত হয়েছিলেন সেই সময় তিনি অভিযোগ জানাতে গিয়েছিলেন থানায়, সেই সময় কিন্তু অভিযোগ নেওয়া হয়েছিল, তার অভিযোগ বা তার দাবি পরবর্তী সময় অভিযোগ নেওয়া হয় এবং বসিরহাট আদালতে গোপন জবানবন্দি দেওয়ার পরেই শিবু হাজরা গ্রেপ্তার হন। শিবু হাজরা এবং উত্তম সর্দার এদের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করা হয়, অর্থাৎ গণধর্ষণের ধারাতেও কিন্তু তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। কিন্তু দুজন গ্রেপ্তার হলেও এখনো পর্যন্ত কিন্তু এই নির্যাতিতা বা নির্যাতিতার আশেপাশে যারা রয়েছেন আত্মীয় স্বজন বা অন্যান্য গ্রামবাসী তারা কিন্তু এখনো কিন্তু স্বস্তিতে নেই, কারণ তাদের বক্তব্য স্বস্তি পাচ্ছেন না এখনো পর্যন্ত, এখনো টেনশন রয়েছে তাদের মধ্যে। যদিও বাড়ি পাহারা দেওয়ার ব্যবস্থা হয়েছে, গ্রামের কেউ যদি যান তাহলে তাকে আগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারপরে যেতে দেওয়া হচ্ছে। বাড়ি পাহারা দেওয়ার ব্যবস্থা রয়েছে, তার কারণ ওই যে নির্যাতিতা অভিযোগকারী তিনি ভয় পাচ্ছিলেন। তিনি গতকালই নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে আমাদের প্রতিনিধিকে জানাচ্ছিলেন যে তারা ভয়ে রয়েছেন, তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে অভিযোগের পর, গোপন জবানবন্দির পর। শুনুন কি বলেছিলেন। আমার বাচ্চা রাস্তায় খেলা করছিল, আমি বাড়িতে কাজ করছিলাম, আনতে গিয়ে ওখানে আমি ওনাদের বসবস্তি শিকার হই। ওনারা আমার হাত ধরে টানাটানি করে এবং উত্তম সর্দার আমাকে হাত ধরে টানাটানি করে এবং আমি ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে নিচে পড়ে যাই। ওখান থেকে তুলে আমাকে মারধর করে, গাল টালগুলো ফাটিয়ে দেয় এবং আমাকে মেরে ফেলে দেওয়ারও চেষ্টা করে, মার্ডারও করারও চেষ্টা করে। ওখানে ওরা ছুটে পালিয়ে যায় ওখান থেকে। তারপরে আমরা গিয়ে 8 তারিখে গিয়ে একটা কমপ্লেন দিই। কমপ্লেনটা থানায় আমাদের নেয় না, জমা নেয় না।
দিয়েছিলাম, যেটা আমাকে মেরেছে কিংবা এর আগে আমার সাথে খারাপ ব্যবহার হয়েছে সেই বিষয়ে দিয়েছিলাম। নিয়ে সেটাকে আমাকে রিসিভ কপি দেয়নি। ওরা কথা দিয়েছিল যে আপনার রিসিভ কপি দেওয়া হবে, কেস ফাইল করে রিসিভ কপি আমাকে দিয়ে দেয়। শুধু আমিই গেছি বলে না, আমার সাথে অনেক মা বোনেরাই গেছিল যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। পুলিশের উপর আমাদের ভরসা নেই। পুলিশ করছে ঠিকই, কিন্তু পুলিশ ওদের হয়ে কাজ করছে, আমাদের হয়ে করছে না। আজ পুলিশ যদি ওদের হয়ে করতো, আজকে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করতো না, এরকম করে আমাকে মার্ডার করার চেষ্টা করতো না। কালকে রাতেই ঘটনা ঘটেছে, 10:30 11টা নাগাদ হয়েছে এটা। আমি বাড়িতে থাকলে আমার জীবন সংশয় হতো, কিন্তু আমি মনে করি আমরা যে মা বোনেরা আন্দোলনে নেমেছি প্রত্যেকের অভিযোগে ওনারা গ্রেপ্তার হয়েছে। আরো আমরা বেশি আতঙ্কে আছি, কারণ মেন যে কালপেট তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। ওর গ্রেপ্তার করা হোক, যাবজ্জীবন শাস্তি হোক, আমরা এটাই চাই।